আমার নাম নামরুদ। আমি আমার মানিব্যাগটা হারাই ফেলছি, আপনি কি দেখছেন? না ভাইয়া, আমি তো দেখি নাই। মানিব্যাগ আমার একটা 20 লক্ষ টাকার লটারি টিকিট ছিল। ওই 20 লক্ষ টাকা কি আপনি জিতছেন? হ্যাঁ ভাই, আমি 20 লক্ষ টাকা দিচ্ছি, তাই তো কুমিল্লা থেকে টাকা আসছি টাকাটা তোলার জন্য। আপনি চলেন আমার সাথে। আসলে ভাই, আরে চলেন চলেন। তুমি হেক্টিকটক গ্রহের সর্বশেষ কিছু জনের মধ্যে একজন, এবং ওদের মধ্যে তুমি অন্যতম, এবং তুমি সেরা। আসলে আমি কে? তুমি হেক্টিকটক গ্রহের রাজপুত্র। তোমার বাবার রাগ, জিদ এবং অহংকারের কারণে হেক্টিকটক গ্রহটি ধ্বংস হয়েছে। সে তার নিজের লোকের উপর ক্ষমতা দেখাতে গিয়ে ওই গ্রহের সমস্ত প্রাণ নিয়ে নিয়েছে। কিন্তু আমি কেন মারা যাইনি? কারণ তোমার বাবা আত্মহত্যা করার আগে পিবার্সকে দিয়ে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে যেন তুমি বেঁচে থাকো। পিবার্স তোমার দিক নির্দেশক, তোমার রক্ষাকর্তা। প্রতিটা গ্রহের রাজপুত্ররই একটি করে পিবার্স থাকে। ভাইয়া আপনি আমার জন্য শুধু দোয়া করেন। আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমাদের দ্বারা অনেকের জীবন পরিবর্তন হবে। অবশ্যই, আমি জানি তুমি ভালো কিছু করবে। জানেন, এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। এই দুনিয়াতে সবাই সবার স্বার্থর জন্যই বাঁচে, আর আমার দেখা মতে একমাত্র তুমি যে নিজের স্বার্থ না ভেবে অন্যের স্বার্থের কথা চিন্তা করে। ওই যে আপনি বলেছিলেন মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। এই দুনিয়াতে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের যারা বিনা কারণে জীবন দেয়, আরেক ধরনের যারা বিনা কারণে জীবন নেয়। এখন তুই বল, এই দুইটার মধ্যে তুই কোনটা করবি? জীবন নিবি নাকি জীবন দিবি? আমি পিবার্স, আমি এত সহজে মারা যাই না। দেখাই যাক।
কি ভাবতেছো আমি ওকে হত্যা করছি? যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবতেছো। তাহলে ওকে কে হত্যা করছে? তোমার নিজের লোক, যে তোমাকে হত্যা করবে এবং তোমার ক্ষমতা নিয়ে নিবে। আমার ক্ষমতা? আমার আবার কিসের ক্ষমতা? আর আমাকে হত্যা করতে চাইলে ওরা কি কারণে হাসানকে হত্যা করলো? ওর তো কোনো দোষ ছিল না। তোমার আশেপাশের সবাইকে ও মেরে ফেলবে এবং তোমাকে একা করে দিবে। তারপর তোমাকে হত্যা করবে এবং তোমার ক্ষমতা ও নিয়ে নিবে। কে হত্যা করবে? এটা সময়ের সাথে সাথে তুমি জানতে পারবে। তুমি বলো, কে আমার ক্ষমতা নিয়ে নিতে চাইতেছে? সেটা তোমার বের করতে হবে। আর হ্যাঁ, তোমার বাবার সবচেয়ে প্রিয় প্রাণীকে হত্যা করা হয়েছে। কিসের প্রাণী? তোমার বাবার সবচেয়ে প্রিয় প্রাণী ছিল, যেটাকে হত্যা করা হয়েছে। আসলে কে হঠাৎ করে আসে, কী সব কথাবার্তা বলে, তারপর আবার ভ্যানিশ হয়ে যায়। রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখা গেছে। হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধারের চেষ্টাও করছে, যদিও হাতিরঝিল থানা পুলিশ বলছে তাদের এলাকার মধ্যে এই লাশ পাওয়া যায়নি। একজন বললো যে ভাই ওই জায়গায় একটা লাশ দেখে আসলাম, তো কোন জায়গায় বললো যে হাতিরঝিলের ওই ব্রিজে। আমি তো চিনি না, এটা আমার বোনের বাসায় আসছে। তারপরে রিক্সাওয়ালা বললো, উনি বললো যে নিয়ে যাও। পরে আসলাম, আসার পরে আমি আইসি বোধহয় 8টা, তাও তো আমি 1 ঘন্টার বেশি আইসি। তুই কি করছস বুঝতেছস? একটা ডেড বডি গায়েব করে দিছস, তা আবার রাখছস কই? তোর ঘরের ভিতরেই। এছাড়া কি করব? পুলিশের কাছে নিয়ে যায় দেখাবো নাকি? আরে শালা, পুলিশ যদি জানে চালান করে দিবে। সেই সুযোগ নেই। কেন? এই ছেলের এই দুনিয়াতে কেউ নেই এবং এর খবর নেওয়ার মতো কেউ নেই। আমার বিশ্বাস হয় না তুই শিওর নেশা করছস। নে, খুঁড়ে দেখ। আরে এটা আসলে তো একটা ডেড বডি। তাহলে কি আমি তোর সাথে এতক্ষণ মজা করতেছিলাম? মাটিগুলো আগের মতো করে রাখ। কে কল দিছে? ওর বাড়িওয়ালা কল দিয়েছে। পরে? ওর জিনিসপত্রগুলো বাসার থেকে বের করে দিছে, ওগুলা নিয়ে আসতে বলছে। ও আচ্ছা, কিসের পাওয়ারের কথা বলতেছিলি? তোর কাছে নাকি এক অদ্ভুত লোক আসে, একটু বলতো শুনি। ওই লোকটা হঠাৎ করে আসে এবং হঠাৎ করে উধাও হয়ে যায়। ভাই তুই মালমুল খায় কি উল্টা পাল্টা কথা বলতেছস? তুই কালকে রাতে শিওর বাংলা মাল খাইছস? নিটকার মাথা খাইছি। বাহ, ব্রেসলেটটা তো সুন্দর। ধরিস না। বললাম ধরিস না। আরে শালার পুতে, এটা কি? ওই লোকটা বলছিল এটার মধ্যে নাকি আমার কিসের ক্ষমতা আছে। তুই আমার হাতে কোন কাজ করতেছে না। ভাই, এই প্রতিটা ঘটনা সত্য এবং এই প্রতিটা ঘটনা আমার সাথে ঘটতেছে। আর তুই কি আজকে নিউজ দেখছস? আমাকে যারা মারতে আসছিল তাদেরকে কারা জানি হত্যা করছে। ওদেরকে কে হত্যা করলো? আমি কিছুই জানি না, তবে এতটুকু জানি ওরা চাইলে আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু ওরা মারেনি। তুই ওকে শালা মরতে যাইতেছিলি নাকি? এখন কি করবি? আমি জানি না, তবে আমার জানতে হবে। আজকেও ওই লোকটা আসছিল, আয়শা এই সম্বন্ধে অনেক কথা বলছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারি নাই। সব আমার মাথার উপর দিয়া গেছে। এখন কে অ্যাটাক করতেছে? কি জানি না তো। তোর সাথে আইসা এখন আমার জীবন ঝুঁকিতে। এখন কে অ্যাটাক করতেছে? রোহিত ভাই অ্যাটাক করতেছে। রোহিত? কোন রোহিত?
ও কমলাপুর স্টেশনের ছিনতাইকারীদের লিডার। ওর সাথে আবার তোর কি? ও আমার একটা কাজ দিছিল, গুলি করা বন্ধ হয়েছে। মানে ও আমার একটা সতর্ক দিল যেন ওর জিনিসটা আমি ওর কাছে দিয়ে আসি। কি করতেছস না করতেছস কিছুই বুঝতেছি না। আচ্ছা শোন, ও আমারে কিছুদিন আগে একটা স্বর্ণ ব্যবসায়ীর মানিব্যাগ চুরি করার কথা বলছিল। স্বর্ণকারের মানি ব্যাগ? স্বর্ণকারের মানি ব্যাগ চুরি করলে আবার কি হবে? আরে বলত, ওই মানিব্যাগের ভিতর ওর দোকানের চাবি এবং লকারের চাবি থাকে। এখন বুঝতে পারছস? এবার চল। ভাই কেমন আছেন? ভালোই তো আছি, বাট তোর একটা কাজ দিছিলাম, তুই কাজটা করলি কিনা আমার কিছু জানাইলিও না। তারপরে আবার তোর কল দিই, এক বেড়ি খালি কর যে ব্যস্ত ব্যস্ত। ব্যাপারটা কি? তুই কি আমারে ধোকা দিতে হস নাকি? ভাই আপনার কাজ হয়ে গেছে। আমি জানতাম তোর মতো ডাস্টিং এই কাজটা করতে পারবে। কি ব্যাপার ভাই, আজকে আপনার পোলাপান কই? আজকে বাদে কালকে ঈদ, সবার পকেট গরম, তাই পোলাপান গে লাগাই দিলাম চিন্তা করবার লেগে। যাক, পোলাপান পাঠায় দিছেন, সিন ছোট হবে, মারামারি জমবে। মানে তুই কি কইতাছস? কালকে আপনি যেভাবে ভয় দেখাইছেন, আমি তো একটুর জন্য মইরাই যাইতাম। তাই আজকে প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসলাম। হায় রে, পিস্তলের এক বিচি শব্দ নিয়ে তো দুই বিচি কান ধইতে বলছে, আর তুই আইছিস তোমার মারতে। রোহিত কে জানি মারছে। মারছে এটা শুনছস, কিন্তু কে মারছে এটা শুনস নাই। কে? তুই? বাহ, তোর মাথা যে এত ক্লিয়ার, আগে তো জানতাম না। তুই কি করছস বুঝতাছস? তোর তো কুত্তার মতন খুঁজে মারবে। আমি কি কুত্তা নাকি যে আমাকে কুত্তার মতো খুঁজে মারবে? থাক, তুই শেষ। ফাঁকা রাস্তায় গুলি করা সহজ, কিন্তু একজনকে মেরে ফেলা ওর দ্বারা সম্ভব না। তাও তুই কিছুদিন লুকিয়ে থাক। আমি লুকাই আছি, নিজের চেহারা পুরা চেঞ্জ করে ফেলছি। মায়ের দিছি, কিন্তু মায়ের খাইতে পারবো না। বুঝোস না এই ব্যাপারটা? আচ্ছা, আজকে রাতের দিকে আসবি? যা, আসবো না। এখন তো নিজের ঘরেও যাইতে পারতেছি না, কখন জানি কি কইরা ফেলে। শুধু শুধু এই ঝামেলাটা না করলেও পারতি। রাতে আসিস, সাবধানে দেখে শুনে আসিস। আচ্ছা, আসবো না। পুরা কররা। দেখ দেখ, মনে হয় মাথার মধ্যে বিস্ফোরণ হইছে, দেখছিস? হ্যাঁ, ওই দেখ, চোখ মুখ সব আলাদা হয়ে পড়ে রয়েছে।
কালকে রাতে তোদের বাসার সামনে একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারের সিসিটিভি ফুটেজটা দেখা, না হলে তোদের বটি দিয়াই তোর গলা পুরা নামায়া দিব। শুধুমাত্র আমি তোর জন্য ওকে মারতে পারছি না। আর অ্যালগোরিদম যেই পর্যন্ত কাজ করবে সেই পর্যন্ত তুমি ওর কিছুই করতে পারবে না। যদি তুই না থাকিস তাহলে